আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন। এরপরে বলছেন, হে ঈমানদারগণ, তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো এবং তার উপর সালাম বর্ষণ করো। একটু খেয়াল করে বুঝেন আমলটা কত গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হলে এর আগে বুঝতে হবে এই আমলটা কে করেন, করার জন্য কে বলছেন। একটা বিষয় ক্লিয়ার করি, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ফরমান জারি করা হয়। এই ফরমানটা যদি আপনার এলাকার মেম্বার সাহেবে জারি করেন তাইলে এটার মূল্যায়ন হবে একরকম। যদি একই ফরমান আপনার ইউনিয়নের চেয়ারম্যান জারি করেন তাহলে সেটার মূল্যায়ন হবে আরেকটু উপরে, আরেকটু গুরুত্বপূর্ণ। একই ফরমান যদি উপজেলা চেয়ারম্যানে করেন তার গুরুত্ব আরো উপরে। একই ফরমান যদি এমপি সাহেবে করেন তাহলে তার গুরুত্ব আরো উপরে। একই ফরমান যদি মন্ত্রী সাহেবে করেন তার গুরুত্ব আরো উপরে। আবার এই একই ফরমান যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জারি করেন তাইলে এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব বহন করে। ঠিক কিনা বলেন? এখন দুরূদ সালাম, নবীজির উপর দুরূদ পাঠ করা এবং সালাম পেশ করা, এই কাজটা, এই আমলটা যিনি জারি করেছেন, আদেশ করেছেন, তিনি কি? শুধু কি আদেশ করেই ক্ষান্ত হয়েছেন? না, বরং নিজেই ঘোষণা দিচ্ছেন যে এই আমল বা এই কাজটা আমি এবং আমার ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কত বড় গুরুত্বপূর্ণ আমল, যেটা স্বয়ং আল্লাহ এবং তদীয় ফেরেশতাগণ করেন, ঈমানদারদেরকে করার জন্য আদেশ করেছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর হাবিবের নাম প্রথমবার শোনার পরে এই আয়াতের উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম বলেছেন, প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি কোনো মজলিসে, কোনো বৈঠকে আলোচনা হয়, তখন প্রথমবার দুরূদ শরীফ পড়া তার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যিনি উচ্চারণ করেছেন, যারা শুনেছেন, সকলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। পরবর্তীতে যতবার নবীজির নাম আসবে ততবার দুরূদ শরীফ পাঠ করলে সওয়াব আছে না নাই? প্রথমবার যদি কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে অথবা উচ্চারণ করার পরে দুরূদ শরীফ পাঠ না করে তাহলে সে গুনাহগার হবে। কি হবে? ওয়াজিব তরকের গুনাহগার হবে। কারণ অর্ডারটা বা আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে দুরূদ পাঠ না করা মানে আল্লাহর আদেশকে না মানা। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সদা সর্বদা দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। এটা গুরুত্বপূর্ণ আমল, এটা নিজের জীবনের ওয়াজিফা বানিয়ে নেন। দৈনিক সকাল সন্ধ্যা যখনই সুযোগ পান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করুন। দুরূদ পাঠ করার কারণে আমরা ঠকব না। কি হব না? ঠকব না, লস হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কে স্বয়ং নবীজি থেকে অসংখ্য অগণিত হাদিস শরীফ বর্ণিত আছে। কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে আজকে উত্থাপন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর দুরূদ পাঠ করার ফজিলত সম্বন্ধে নিজেই বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي যে ব্যক্তি আমার উপর ওয়াহিদাতান একবার দরুদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করে দিবে। একবার নবীজির উপর যদি কেউ দরুদ পাঠ করে, নবীজির নাম শোনার পরে ছোট্ট এই দুরূদ শরীফটা যদি কেউ একবার পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত সঙ্গে সঙ্গে নাযিল করে দেয়। এই ঘোষণাটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। 10টা রহমত একবার দরুদ পাঠে যদি 10 বার দরুদ পাঠ করেন তাহলে কয়টা রহমত? 100টা রহমত। দুরূদ শরীফ অনেকগুলো আছে হাদিসে বর্ণিত। আমরা দৈনিক নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি দুরূদ ইব্রাহিম, এটাও দুরূদ শরীফ। আবার আরো অনেক দুরূদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। অথবা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, দুরূদ উম্মি বলা হয় তাকে, এটাও একটা দুরূদ শরীফ। আরো বিভিন্ন দুরূদ হাদিসের মধ্যে বর্ণিত আছে। এই দুরূদ গুলার মধ্যে যে কোন দুরূদ শরীফের উপর আমল করা যাবে। তবে আপনি যদি মনে করেন দুরূদ ইব্রাহিম বড় বেশি পড়তে পারবেন না, মাঝে মধ্যে দুরূদ ইব্রাহিম পড়বেন, কিন্তু সব সময় ওজিফা হিসেবে যদি আমল করতে হয় তাহলে ছোট ছোট দুরূদ গুলো আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। অন্যগুলো না পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা কমবে সবাই পারে, ঠিক কিনা বলেন? এই দুরূদটার উপর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবে তো। সকালবেলা বসে বসে ফজরের নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়েন। রাত্রিবেলা শোয়ার ঘরে যাওয়ার আগে বসে বসে তাসবির দানা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পড়বেন? 100 বার পড়েন। এটা আমি একটা সংখ্যা বলে দিলাম, আপনি যত পড়বেন তত সওয়াব আছে না নাই? আছে কি না বলেন? কেন? সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর প্রতিদিন দুরূদ পাঠ করি। এখন আমি আপনার কাছে জানতে চাই, আমি তো দৈনিক অন্যান্য দোয়ার আমল করি, এখন দুরূদের জন্য নির্দিষ্ট সময় কতটুকু, কতটুকু পরিমাণ সময় আমি আপনার জন্য দুরূদ পাঠ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উবাই ইবনে কাব, যতবার পড়বা ততবার লাভ, যত বেশি পড়বা তত বেশি লাভ। সময়ের কোনো নির্ধারণ নাই, যখনই তোমার মনে চায়, যখনই সুযোগ হয় দুরূদ শরীফ পড়বা। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি আপনারে কথা দিলাম, আজকে থেকে দৈনন্দিন যত সময় পাই প্রত্যেকটা সময় একটাই আমল আমি বাইছা নিলাম, সেই আমলটা হলো আপনার উপর দুরূদ পাঠ করা। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী উত্তর দিলেন কি জানেন? উবাই, তুমি যদি দুরূদের আমলটাকে বেছে নিয়ে থাকো তাহলে এটাও জেনে নাও
দৈনন্দিন তোমার যত প্রয়োজনীয়তা আছে সকল প্রয়োজনীয়তা দুরূদের উসিলায় মিটাইয়া দেবেন যিনি, তার নাম কি? জোরে বলেন। শুধু তাই নয়, উবাই ইবনে কাব তোমার যত গুনাহ আছে দুরূদ শরীফের উসিলায় যাবতীয় গুনাহ মাফ করে দিবেন যিনি, চিল্লায়া বলেন তার নাম কি? যত বেশি পড়বেন, এটা এমন এক খাজানা যেই খাজানার শুরু আছে শেষ নাই। যত পড়বেন তত লাভ, যত পড়বেন তত লাভ। বন্ধুগণ আমার, শুধু কি তাই নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার পরে আপনার এই দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট ফেরেশতা থাকেন। ওই ফেরেশতা আপনার পাঠ করা দুরূদ আপনার আমার কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। যারা বলে ইয়া নবী সালাম আলাইকা বললে নবী এখানে আসে, এরা মোটামুটি শিরিক করছে। বলেন কি করছে? ইয়া নবী সালাম আলাইকা কয় কি কয় না? এখন কয় না, এখন মাশাআল্লাহ বলে বলে, এখনো অনেক জায়গায় বলে, আপনাদের খাতারা বলে না। মাশাআল্লাহ, এই বেদাত আপনারা ছেড়ে দিয়েছেন, কিন্তু এটা বেদাত। কারণ এই পদ্ধতিতে রাসূলকে সালাম পেশ করার কোন সিস্টেম রাসূলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। এখন ওই তিন যুগের বাইরে এসে কেউ যদি নতুন কোন সিস্টেম প্রবর্তন করে বা নতুন কোন সিস্টেম বানিয়ে নেয়, এটা কি শরীয়তে গ্রহণযোগ্য হবে? আমার কথা কয় না। অনেকের দিলে কিন্তু এটার প্রতি মায়া আছে, কয় যে হুজুর এত বছর করিয়ে আসি, শরীয়তের আরো কত বড় বড় বিধান আছে সেগুলো করেন না, এটা লইয়া তো আমরা ভাড়া পারি। হ্যাঁ, আপনি ঠিক মতো নামাজটা পড়েন না, আপনার ঘরে পর্দা নাই, আপনি হালাল খান না, আপনি খালি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি লাগে এত মায়া হইলে বসে বসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। ঠিক কিনা বলেন? ইয়া নবী সালাম আলাইকা কোন হাদিসের কিতাবে এই দুরূদ নাই, এটা নিজেদের বানানো কবিতা। রাসূলের শানে যে কোনো সময় যে কোনো কবিতা আপনি পড়তেই পারেন, তবে সেটা আরবি ব্যাকরণের দিক থেকে শুদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কোথাও ডাকেন নাই হে নবী সালাম আলাইকা, আপনার উপর সালাম। তাশাহুদের মধ্যে আপনি কি নবীজিকে সালাম দেন না? তাশাহুদ পড়েন নি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মেরাজুন নববী, আল্লাহর হাবিব যখন মেরাজে গেছেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি যে বন্ধুর বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন? গালি হাতে আসছেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো ধনী, আপনি তো গণী, আমরা তো ফকির। আপনার মতো ধনী মালিকের জন্য আমার মতো গরিব বন্ধু কি নিয়ে আসবে? তবে একটা জিনিস এনেছি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা আপনার জন্য, সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, সমস্ত তাসবিহাত আপনার জন্য, আল্লাহর জন্য। এর চেয়ে আর বড় উপহার কি হবে বলেন? একজন বান্দার জন্য একজন বান্দার কাছে রবের জন্য বড় উপহার হচ্ছে রবের পবিত্রতা, রবের গুণগান গাওয়া, রবের তাসবিহ আদায় করা, রবের বড়ত্বতা গাওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এটা পেশ করলেন। আল্লাহ তাআলা এত বেশি আল্লাহর হাবিবের এই উপটৌকন পেয়ে খুশি হলেন, আল্লাহ তাআলা এবার নিজের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে সালাম জানাচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে আমার, আগে সালাম দিচ্ছেন, আপনার উপর সালাম বর্ষিত হোক হে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আগে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছেন, পরে কথা বলছেন। আগে সালাম পরে কালাম, একটা কথা আছে না? কোন মুমিনের সাথে দেখা হলে সর্বপ্রথম কি কথা বলবে না সালাম দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? এটাই তো হবে, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ পদ্ধতি।
আগে কথা পরে সালাম, বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ তাআলা আল্লাহ হাবিবকে আগে সালাম দিয়েছেন, পরে কথা বলেছেন। এবং এখন যারা বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, তারা আগে বলতেছে হে নবী আপনার উপর সালাম। তো আল্লাহর চেয়ে কি আপনি এক কদম আগে বেড়ে গেলেন? আল্লাহর নবীকে কিভাবে কোন পদ্ধতিতে সালাম দিতে হবে এই পদ্ধতি স্বয়ং আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আপনি নিজের মন গড়া পদ্ধতি ব্যবহার করবেন কেন? ঠিক কিনা বলেন? এজন্য এই সিস্টেমটাই বাতিল, এটা হবে না। আপনি রাসূলের উপর দুরূদ পাঠ করবেন তো বসে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিবের উপর কেউ যখন দুরূদ পাঠ করে, ওই দুরূদটাকে আল্লাহর হাবিবের কাছে পৌঁছানোর জন্য দায়িত্বশীল ফেরেশতা আছে, ঠিক কিনা? ওই ফেরেশতা আপনার আমার পাঠ করা দুরূদ শরীফ নিয়ে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে যান, যাইয়া বলেন ওগো আল্লাহর নবী, বাংলাদেশের কুমিল্লা জেলার চট্টগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটড়া গ্রামের আব্দুর রহমান আপনার জন্য একবার দুরূদ পাঠ করেছে। ওগো আল্লাহর নবী, তার পাঠানো দুরূদটা আমি আপনার কাছে নিয়ে এসেছি হাদিয়া। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতা, যাও যাও যাও, আমার পক্ষ থেকে তার জন্য 10 বার রহমত নিয়ে যাও। আমার উম্মতের উপর আমার পক্ষ থেকে 10 বার কে নিয়ে যাও? রহমত নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি, ওই জিম্মাদার ফেরেশতা আল্লাহর হাবিবের কাছ থেকে বিদায় লইয়া ওই দুরূদটা নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যান। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীর জমিনে ওই এলাকার একজন আল্লাহর বান্দা আপনার হাবিবের জন্য একবার দুরূদ পাঠ করেছে, আপনার কাছে দুরূদটা নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতা তার কাছে আমার পক্ষ থেকে 10টা রহমত পৌঁছে দাও। 10টা রহমত পৌঁছে দাও। আল্লাহু আকবার। শুধু তাই, আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি বললেন, পৃথিবীর জমিনে যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, হাসরের ময়দানে ওই উম্মত আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত নয়, ওই উম্মতের জন্য আমি নবী সুপারিশের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতুল কান্দারি মদিনা ওয়ালা, শাফায়াতুল কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতুল কান্দারি মদিনা ওয়ালা, শাফায়াতুল কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। দুনিয়াতে যার যত বেশি নেক হোক না কেন, যত ইবাদতের জুলি যত বড়ই হোক না কেন, হাসরের কঠিন ময়দানে কলিজার টুকরা নবীর সুপারিশ ছাড়া নিজের আমল আর ইবাদত দিয়ে নাজাতের আশা করা যাবে না। এজন্য আমাদের উস্তাদগণ প্রায় সময় দর্শের মধ্যে বলতেন, যত ইবাদত বন্দেগী আছে এই ইবাদত গুলোর উসিলায় নাজাতের আশা করি না, তবে আল্লাহর হাবিবের সুন্নতি টুপিটা মাথায় লাগাইলাম, আল্লাহর হাবিবের সুন্নতি জামাটা গায়ে লাগাইলাম, আল্লাহর হাবিবের সুন্নতি মেসওয়াকটা দাঁতে লাগাইলাম, আল্লাহর হাবিবের সুন্নতি দস্তরখানে বৈশা খাবার খাইলাম, আল্লাহর হাবিবের জন্য সকাল বিকাল যতটুকু সময় হয় দুরূদ ও সালাম পেশ করলাম, এতটুকু আশা রাখি, অন্যান্য আমল ইবাদতের আশা করি না।
আল্লাহর হাবিবের এই সুরত সিরত কিছুটা ধরার কারণে, আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করার কারণে আশা করি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব আমাকে ভুলে যাবেন না। আপনার মাথায় রাসূলের সুন্নতি টুপিটা নাই, আপনি ফতোয়া দেন টুপি না লাগাইলেও নামাজ হয়, ঠিক কিনা বলেন? আপনার মুখে রাসূলের সুন্নতি দাড়িটা নাই, আপনি ফতোয়া দেন দাড়ি না রাখলেও মুসলমান হয়, ঠিক কিনা বলেন? আপনি দস্তরখানে বসে খাইতে পারেন না, সামাজিকতা মেনটেন মনে করেন যে এটা আধুনিকতার খেলা, নিচে বৈশা কেমনে খায়, ঠিক কিনা বলেন? আপনি প্লেট থেকে খাবারটা পরে যাওয়ার পরে তুলে খাইতে পারেন না, মনে করেন যে এটা আধুনিকতার খেলাফ, সামাজিকতার খেলাফ। নিচে পড়ে যাওয়া খাবার তুলে খাইলে আবার কে কি মনে করে, অথচ আপনার আমার হাবিব এটাকে সুন্নাহ বলেছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হাবিবের সুন্নতি লেবাসটা গায়ে দিতে পারেন না, মনে করছেন এই লেবাসটা শুধু মোল্লা মৌলবীরা গায়ে দিবে, আমি কেন দিব? আপনি খ্রিস্টানদের তৈরি করা পোশাক গায়ে দিতে পছন্দ করেন, আপনি সেটাকে উত্তম মনে করেন, শ্রেষ্ঠ মনে করেন। আপনার গায়ে সুন্নতি লেবাসকে আপনি শ্রেষ্ঠ মনে করেন না, আপনি এটাকে আধুনিকতার খেলাফ মনে করেন। আপনি আল্লাহর হাবিবের সামনে হাসরের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আলহামদুলিল্লাহ, অহংকার নয়, শুকরান, লা ফখরান, শুকরান বলতেছি যে অন্তত রাসূলের এই সিরত ভিতরে কি আছে না আছে, অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, অন্তত আশা পোষণ করতে পারি ওগো আল্লাহর হাবিব আপনার যে সিরত তা ধরছি, বেশভূষা ধরছি, এটার সম্মানে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এতটুকু আশা তো করা যায় নাকি? যারা এটার মধ্যেও নাই, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। বন্ধুগণ আমার, আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, আমার উপরে আমার কোন উম্মত যখন একবার দুরূদ পাঠ করে, এই দুরূদ শরীফটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবীর মধ্যে দুরূদ শরীফটা ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন। ঘুরে বেড়াইয়া বেড়াইয়া গোটা সৃষ্টি জগৎকে ডাইকা ডাইকা বলে, হে আল্লাহর মাখলুকাত, ওহে আল্লাহর সৃষ্টি জগৎ, আমি হইলাম ওই দুরূদ যেই দুরূদ অমুক জায়গার অমুক আল্লাহর বান্দার মুখ থেকে বের হয়েছে। খাটোরা গ্রামের আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান এই দুরূদটা পাঠ করেছে, আমি হইলাম সেই দুরূদ। এই কথা বলে বেড়ায় আর ঘুরে বেড়ায়, দুরূদ নিজেই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন। এই কথা শোনার পরে এই এলান আর ঘোষণা যারা যারা শোনেন, গাছে শোনেন, মাছে শোনক, পাহাড়ে শোনেন, শোনক, পর্বতে শোনক, নদী নালা সাগর মহাসাগরে শোনক, গোটা পৃথিবীর পিঁপড়া থেকে একেবারে প্রাণীর মৎস্য পর্যন্ত, পাহাড় পর্বত থেকে সমুদ্র আর সাগর পর্যন্ত গোটা বিশ্ব জগৎ ওই দুরূদ পাঠকারীর জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ ইবাদত, দুরূদে ফায়দা আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ। দুরূদ আপনাকে দামি বানায় দিবে, দুরূদের কারণে আপনার রিজিকে বরকত হবে, দুরূদের কারণে আপনার আমলে বরকত হবে, দুরূদের কারণে আপনার ইজ্জতে বরকত হবে। যে যত বেশি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সম্মানী বানায় দিবেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এই শিবলি রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া এক কিতাবের মধ্যে লিখছেন। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক যুবক হজ করার জন্য আসছে। এখন হজ করতে যাইয়া হজের কিছু নিয়ম পদ্ধতি আছে না নির্দিষ্ট, এই আল্লাহর বান্দা যেখানে যাই যে দোয়া করতে হয় ওই দোয়া না পড়ে দুরূদ শরীফ পড়ে, গালি কি পড়ে, কথা বুঝেন নাই মনে হয়। সে যেখানেই যায়
সেখানেই দুরুদ, যেখানেই যায় সেখানেই দুরুদ, দুরুদ আর দুরুদ, অন্য কোনো আমল করে না, খালি দুরুদ শরীফ পড়ে। শিবলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, কি ব্যাপার আল্লাহর বান্দা, যেখানেই যাও সেখানেই দুরুদ, রহস্যটা কি বুঝলাম না। ওই দুরুদের কারণে বাস্তব জীবনে আমি এমন উপকার পাইছি, এমন ফায়দা পাইছি, যার কারণে দুরুদের আমল আমার কাছে সবচেয়ে পছন্দের আমল। দুরুদের আমল আমি ছাড়তে পারি না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, যুবক রে, রহস্যটা একটু কইলা বলো। যুবক ডাক দিয়া বলে, বেশ কয়েক বছর আগে আমি আমার আব্বার সঙ্গে হজে আসছিলাম। হজ সম্পাদন করার পরে আব্বার আমি বাগদাদে যখন পৌঁছলাম, বাগদাদ পৌঁছার পরে আমার আব্বা হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, জ্বরাক্রান্ত হয়ে গেলেন। জ্বরের কারণে কয়েকদিনের মাথায় আমার আব্বা ইন্তেকাল করলেন। আশ্চর্যের বিষয় হলো, ইন্তেকালের পরে আমার আব্বার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। রাত্রিবেলা আব্বা ইন্তেকাল করেছেন, কাপড় দিয়ে আব্বার চেহারাটা ঢাইকা দিয়েছি, লজ্জায় কাউরে বলতে পারতেছি না, জানাজার ব্যবস্থাও করতে পারতেছি না। মানুষ যদি আমার আব্বার চেহারা এই হালতে দেখে, তাইলে আমার আব্বার ব্যাপারে মানুষের ধারণা কি হবে? আমিও তো মানুষের কাছে চোখ দেখাইতে পারবো না লজ্জায়, ঠিক কিনা বলেন? চিন্তায় পড়ে গেছি, টেনশনে পড়ে গেছি, চিন্তা করতে 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 এক পর্যায়ে চোখটা লাগিয়ে আসছি, ঘুম আইসা গেছে। ঘুমের মধ্যে দেখি সাদা সোফায়ের চেহারার, সোফায়ের পোশাক ওয়ালা নুরানি এক চেহারার অধিকারী ব্যক্তি আমার আব্বার শিয়রের পাশে দাঁড়ানো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি দেখতেছিলাম ওই নুরানি চেহারার ব্যক্তিটা আমার আব্বার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া নিজের বরকতি হাতটা একটু বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারা পরিবর্তন হয়ে নুরানি চেহারা ধরেছে। সুবহানাল্লাহ। আমার বাবার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, চকচক করতেছে নূরে। এই কাজটা কইরা আগন্তুক ব্যক্তিটা যখন চলে যাচ্ছিলেন, পেছন দিকে যাইয়া আমি তারে ধরেছি, ওগো আগন্তুক, কে গো আপনি? মহান ব্যক্তি। আমার আব্বার চেহারার মধ্যে হাত বোলানোর কারণে আব্বার চেহারা নূরান্বিত হয়ে গেল। কে গো আপনি? আপনার পরিচয়টা দিয়া যান, পরিচয় না দিলে আমি আপনাকে বিদায় দেব না। ডাক দিয়া বললেন, ওহে যুবক, আল্লাহর পেয়ারা রহমতে আলম, আমি হচ্ছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন গো আল্লাহর নবী, আমার আব্বার চেহারা আমি তো কাউকে খবর দেই নাই আমার আব্বার মৃত্যুর, আপনি কার কাছ থেকে শুনলেন? কিভাবে বা জানলেন? কেন গো আসলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বাবা, তোর আব্বা প্রতিদিন শোয়ার আগে আমার উপর 300 বার দুরূদ পড়তো। আমার উপর প্রতিদিন শোয়ার আগে 300 বার দুরূদ পড়তো। আজকে তোর আব্বা আমার উপর 300 বার দুরূদ পাঠ করে নাই, মারাই তো গেছে, পাঠ করবে কোত্থেকে? তোর আব্বার পাঠানো দুরূদটা যেই ফেরেশতা আমার কাছে নিয়ে পৌঁছাইতো, আজকে ওই ফেরেশতারে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? অমুক আল্লাহর বান্দা প্রত্যেকদিন আমার জন্য 300 বার দুরূদ পাঠ করে, আজকে তার দুরূদটা আমি পাই নাই, তুমি তার দুরূদ নিয়ে আসলা না, বলো তো তার কি হয়েছে? কেনই বা সে দুরূদ পাঠ করলো না? ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফেরেশতা থেকে খবরটা পাইয়া আমি আগমন করলাম, এখানে আসলাম। তোর আব্বা দুরূদের উসিলায় আমি আর থাকতে পারি নাই, তোর আব্বার উপর আমি সন্তুষ্ট ছিলাম, এজন্য তোর আব্বার চেহারায় হাতটা বুলিয়ে দিলাম। যুবক ডাক দিয়া বলে, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেলেন, সকালবেলা দেখি হাজার হাজার মানুষ আমার আব্বার লাশ দেখার জন্য ভিড় করতেছে। উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বললাম, আমি তো কারো কাছে খবর পাঠাই নাই, কোনো এলান করি নাই, আপনারা কিভাবে জানলেন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে?
উপস্থিত লোকগুলা ডাক দিয়েছে, রাত্রিবেলায় তো ঘুমায়া পড়ছিলাম, কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ একটা গায়েবী সম্বোধন শুনলাম। আমাদেরকে কে জানি ডেকে ডেকে বলতেছি, অমুক আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, তোমরা সবাই তার জানাজায় চলে যাও। এজন্য আসছি আমরা। এটা হচ্ছে দুরুদের ফজিলত। দুরুদ আপনাকে সম্মানিত বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই আপনাদের হাতে পায়ে ধরে আজকে থেকে একটা ওজিফা নিয়ে যান, আমল করবেন তো ইনশাআল্লাহ। অন্তত সকালবেলা 100 বার, রাত্রিবেলা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে মুখ জামের এসে কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। গুনাহগার উম্মত লাগি তব, গুনাহগার উম্মত লাগি তব, আজো চেনে নাহি কাঁদিছ নিরালা, আজো চেনে নাহি কাঁদিছ নিরালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। সাল্লাল্লাহু মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাবিবের শাফায়াত সুপারিশ আমাদের সকলের জন্য নসিব করে দিয়ে না। আমিন। মৃত্যুর আগ পর্যন্ত দুরূদের উপর আমাদেরকে ধারাবাহিক আমল করে যাওয়ার তৌফিক দান করে দিয়ে না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।